ট্রাম্পের শুল্ক পাগলামির ভুক্তভোগী স্বয়ং মার্কিন কৃষকরাই। বৃহত্তম রপ্তানি অংশীদার চীনের সাথে বাণিজ্য যুদ্ধে জড়ানোর কারণে দেশটির প্রধান কৃষি উপকরণ সয়াবিনের ক্রেতা হারিয়েছে ওয়াশিংটন। অন্যদিকে এই সুযোগে নিজেদের রপ্তানির বাজার বড় করেছে ব্রাজিল ও আর্জেন্টিনার মতো লাতিন আমেরিকার দেশগুলো। তথ্য বলছে যে গেল বছরেও চীনে $13 বিলিয়ন সয়াবিন রপ্তানি করে যুক্তরাষ্ট্র। এবছর যা পুরোপুরি শূন্যের কোঠায়। ট্রাম্পের শুল্ক ছাড়ের প্রভাব উল্টো বইতে হচ্ছে স্বয়ং যুক্তরাষ্ট্রকেই। প্রতিশোধমূলক শুল্ক আরোপে ক্ষতির মুখে মার্কিন কৃষিখাত। ক্ষতি পুষিয়ে নিতে এরই মাঝে $10 বিলিয়ন তহবিলের আশ্বাস দিয়েছে ট্রাম্প সরকার। 2024 সালে যুক্তরাষ্ট্র থেকে $13 বিলিয়ন সয়াবিন কিনে নেয় বেইজিং, যা তাদের মোট রপ্তানির প্রায় অর্ধেক আর মোট ফসলের 1/4। শুল্ক আরোপের পর $1 সয়াবিন দেশটির কাছে বিক্রি করতে পারেনি ওয়াশিংটন। অথচ মার্কিন কৃষিখাতের অন্যতম উপাদান সয়াবিন ঘিরে গেল বছরেও $24 বিলিয়ন বাণিজ্য করে ওয়াশিংটন। এছাড়াও গেল বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে চীনা ক্রেতারা 6.5 মিলিয়ন টন সয়াবিন অর্ডার দিয়েছিল, যা পুরোপুরি বাতিল হয়ে গেছে এবছরে। এমন অবস্থায় বাজার হারানোর শঙ্কায় মার্কিন কৃষকরা। টানাপোড়েনের মাঝে বিজয়ী প্রতিযোগী দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা। গেল কয়েক বছরে ব্রাজিলে ভুট্টা ও সয়াবিনের জমি বেড়েছে 40%। দেশটির নতুন রেলপথ ও বন্দরে চীনা বিনিয়োগে চলতি বছরে ব্রাজিলের সয়াবিন রপ্তানি পৌঁছাতে পারে 11 কোটি টনে। ট্রাম্পের প্রথম মেয়াদেও শুল্কের কারণে এমন অবস্থার ফায়দা নিয়েছিল ব্রাজিল। সে সময় বাণিজ্যের 50 থেকে 75% চলে যায় ব্রাজিলের হাতে। শুধু তাই নয়, রয়টার্স বলছে সয়াবিনের চাহিদা পূরণ করতে আর্জেন্টিনা থেকে 10 কার্গো আমদানি করেছে চীন। গেল বছরেও চীনে $36 বিলিয়ন সয়াবিন রপ্তানি করে ব্রাজিল। বিশ্লেষকরা বলছেন, এমন অবস্থা চলমান থাকলে বাজার হারানোর পাশাপাশি আগামী মৌসুমে কৃষি ঋণের অর্থায়নের ক্ষেত্রেও বিপাকে পড়তে পারে মার্কিন কৃষকরা। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24।